আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। আমরা সবসময় দেখি যে আমরা চাইলেও বিভিন্ন খারাপ চিন্তা থেকে বের হয়ে আসতে পারছি না। মানে আমাদের মাথা মনে হচ্ছে যে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে খারাপ চিন্তার কারণে। তারপর খারাপ চিন্তা এত বেশি আমাদেরকে আঁকড়ে ধরেছে যে আমরা চেষ্টা করছি এটা থেকে বের হয়ে আসতে, কিন্তু এটা থেকে বের হয়ে আসতে পারছি না। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তানি কিন্তু আপনাকে খারাপ চিন্তা করতে বাধ্য করে। এই শয়তানি কিন্তু আপনাকে মানুষের ব্যাপারে খারাপ চিন্তা আনতে বাধ্য করে। এই শয়তানি কিন্তু আপনাকে সবসময় উস্কে দেয়। এই যে ধরেন, আপনাকে একটা উদাহরণ আপনার এটার জন্য হচ্ছে প্ররোচিত করছে, কুমন্ত্রণা দিচ্ছে। এই জিনিসটাই কিন্তু হচ্ছে আমরা ভুলে যাই। এই যে ভুলে যাওয়ার যে প্রবণতাটা, এটাই হচ্ছে আমাদের, হ্যাঁ, এটাই হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ভুলে যাওয়া যাবে না যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের সাথে যুদ্ধ সর্বদা জারি রাখতে হবে। আপনি যদি দেখুন, আমরা সব কিছু করতে পারি, কিন্তু মূল যেই গোড়াটা আছে সেই গোড়াটা আমরা চিহ্নিত করতে পারি না। অথচ আপনি যদি মূল গোড়াটা চিহ্নিত করতে পারেন, ধরেন একটা বিল্ডিং আপনি বানাচ্ছেন, সেই বিল্ডিং এর সেটার ফাউন্ডেশন যদি মজবুত না হয়, ঠিক আছে, যদি মজবুত না হয়, সেটার গোড়া যদি শক্তিশালী না হয়, সেই বিল্ডিংটা কিন্তু অটোমেটিক একটা সময় ভেঙে যাবে। বা একটা ফাউন্ডেশন মজবুতলা বিল্ডিং যদি থাকে 100 বছর, একটা ফাউন্ডেশন কম মজবুতলা বিল্ডিং থাকবে 50 বছর। ঠিক তেমনি আপনার ইমানের যে শক্তি আছে সেটাও কিন্তু হচ্ছে এই শয়তান। শয়তানকে চিনতে হবে, শয়তানকে নিয়ে গবেষণা করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, এই শয়তান পৃথিবীতে যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের অপকর্ম, মানুষের মাথার মধ্যে খারাপ চিন্তা দেয়া, খুন গুম দর্শন, তারপর হচ্ছে আপনার মনে করেন নারীদের সাথে অপকর্ম করা, নারীদের সাথে ব্যভিচার করা, বিভিন্ন ঘৃণা ছড়ানো, সমাজে ফ্যাসাদ ফিল আর্ট সৃষ্টি করা, তারপর যে কোনো ধরনের, ঠিক আছে, কুফরি কালাম সৃষ্টি করা, কুফরি কালাম দিয়ে মানুষকে অকেজো করা, চুরি ডাকাতি রাহাজানি খুন গুম ইত্যাদি যত ধরনের যত অপরাধ আছে, সব কিছুর গোড়ায় কিন্তু আছে শয়তান। সো এই শয়তানকে আপনার কাছে আসতে দেয়া যাবে না। শয়তানকে আপনার কাছে আসতে দেয়া যাবে না। শয়তান আপনাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত, ধরেন আপনি রান্নাঘরে রান্না করছেন, হ্যাঁ, আপনার মাথায় ঢুকাই দিছে যে আর এই রান্না করে কি লাভ, এই যে রান্না করে কি লাভ, হ্যাঁ,
বা আপনি রান্নাঘরে রান্না করছেন, আপনার মাথায় ঢুকাই দিছে যে আরে আমি অনেক কষ্ট করতেছি, আমার ধরেন আপনি একজন মহিলা, আমার স্বামী তো কিছুই করে না, সে ঘরে বসে বসে শুধু খায় আর ঘুমায়। অথচ আপনার স্বামী হয়তো তার কাজটা ঠিক মতো আদায় করার চেষ্টা করছে। ঠিক আছে? এই যে শয়তান আপনার মাথায় ঢুকাই দিল তো দিলই। এটা কিন্তু সহজে আর বের হবে না যদি আপনি না স্টাডি করেন যে গোড়ায় একজন আসে, সেটা হচ্ছে শয়তান। কথাগুলো খুবই সাধারণ, কিন্তু তারপরে অসাধারণ এই কারণে যে এগুলো হচ্ছে চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আমি চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছি। যারা চিন্তাশীল, যারা চিন্তা করেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নিদর্শন রেখেছেন। অনেক ছোট ছোট জিনিস, এটা নিয়েও যদি আপনি চিন্তা করেন, গবেষণা করেন, আপনার মধ্যে অনেক বড় কিছু পরিবর্তন হওয়া সম্ভব। তাই কথাগুলো মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমার নিজেকে, তারপর আপনাদেরকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।